জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে পবিত্রপূর্ণ এই বৈশাখ মাসে আপনারা ভুলেও খাবেন না এই তিনটি সবজি, তাহলে আপনি নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবেন। আপনার জীবনে অমঙ্গল পিছুই ছাড়বে না, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই আপনার ঘিরে ধরবে এমন আকারে। নতুন বছর মানেই বলা এসে নতুন কিছু পাওয়া, নতুন কিছুর সূচনা। পুরনো দুঃখ কষ্ট ভুলে যাবার পরেই নতুন করে জীবন শুরু করার প্রতিশ্রুতি। নতুন বাংলা বছর 1433 বৈশাখ মাসে এলো আনন্দর বার্তা নিয়ে। জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পবিত্রপূর্ণ এই বৈশাখ মাসে বাংলার মাটিতে বৈশাখ মাস কিন্তু শুধুমাত্র একটি মাস নয় বা ক্যালেন্ডারের পাতা নয়। এটি আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ঐতিহ্য এবং আমাদের জীবনধারার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। বৈশাখ মাস বিশেষ করে ধর্ম পালনের এক শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। বছরে 12টি মাসের মধ্যে 4টি মাসকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পবিত্রপূর্ণ এই বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসকে বলা হয় শ্রী মাধবের মাস। বৈশাখ আসে গরমের তাপদাহ নিয়ে, কিন্তু সেই তাপদাহের মধ্যেই মানুষ খুঁজে পায় আনন্দ, উৎসব, পূজা অর্চনা এবং নতুন সম্ভাবনার এক স্বপ্ন। পবিত্র বৈশাখ মাসে কিছু খাবার খাওয়া আমাদের জীবনের পক্ষে খুবই ভালো, আর কিছু খাবার আছে যা খাওয়া কিন্তু একেবারেই উচিত নয় আমাদের। বিশেষ করে বৈশাখ মাসে আপনারা ভুলেও খাবেন না এই খাবারগুলি আর এই সবজিগুলি, কারণ এই খাবার বা সবজিগুলি খেলে জীবনের নানান রোগ ব্যাধি দেখা দেবে। চরম আর্থিক কষ্টে ভুগতে হবে আপনাকে। সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আসবে। এই বিষয়গুলো নিয়েই আমরা আজকের ভিডিওর মাধ্যমেই তা আপনাকে জানাবো। বৈশাখ মাসের পূর্ণিমা পড়ে বিশাখা নক্ষত্রে। এই বিশাখা নক্ষত্র থেকেই এই মাসের নাম হয়েছে বৈশাখ। বিশাখা নক্ষত্র হলো দেবতা ইন্দ্রদেব ও অগ্নির নক্ষত্র। জ্যোতিষ শাস্ত্র মতে এই নক্ষত্রে পূর্ণিমায় চাঁদ উঠলে মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাই বৈশাখ মাস নতুন সূচনার, নতুন উদ্যমের এবং নতুন আশার মাস। সনাতন হিন্দু ধর্মে পবিত্র বৈশাখ মাসের অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই মাসে, আর এই মাসে রয়েছে অনেক মাহাত্ম্য ও তাৎপর্য। এই মাসে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা শুধু আত্মার শুদ্ধির জন্যই নয়, বরং এটি মানুষের মানসিক শক্তি এবং জীবনী শক্তি বৃদ্ধি করে। সনাতন ধর্মের ব্যক্তিরা বিশেষ করে এই পবিত্র বৈশাখ মাস নিয়ম নীতি মেনেই তারা পালন করে এই পূর্ণ বৈশাখ মাসটাই। সনাতন ধর্মের ঋষি মুনিরা যুগ যুগ ধরে গবেষণা করে দেখেছেন যে বছরের বিভিন্ন সময়ে প্রকৃতির শক্তি বিভিন্নভাবে কার্যকর হয় এবং সেই অনুযায়ী মানুষের আচার আচরণ, খাদ্য অভ্যাস এবং ধর্মীয় কার্যকলাপ বিশেষ করে নির্ধারিত হয়েছে। বৈশাখ মাসে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা এবং গঙ্গা স্নানকে অত্যন্তই পুণ্যজনক বলেই বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে এই মাসে গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনেই। ভগবান বিষ্ণু হলেন সৃষ্টির পালনকর্তা এবং তার আশীর্বাদে মানুষের জীবনে সুখ আসে, শান্তি আর সমৃদ্ধি আসে, সৌভাগ্য আসে। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে বৈশাখের শুক্লপক্ষে একাদশী তিথিতে উপবাস করে শ্রীবিষ্ণুর নাম জপ করলে কোনো ব্যক্তি জন্ম জন্মান্তরে তার যে সমস্ত পাপ রয়েছে তা থেকে সে মুক্তি প্রাপ্ত হয়। এই কথা শুনলে অনেকের মনে হতে পারে এটা কি সত্যি আবার সম্ভব নাকি?
কিন্তু আমাদের শাস্ত্রের গভীরে যদি আমরা একটুকু প্রবেশ করি তাহলেই বুঝতে পারবো যে পাপ মানে হলো নেতিবাচক কর্মশক্তি এবং উপবাস ও ঈশ্বরের নাম জপ সেই নেতিবাচক শক্তিকে ধ্বংস করে ইতিবাচক শক্তি তৈরি করে। এটা শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই নয়, বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে ধ্যান, জপ, তপ এবং উপবাস শরীর ও মনকে পরিশুদ্ধ করে। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ ও মহাপরিনির্বাণ ঘটে। অর্থাৎ এই একটি দিনেই গৌতম বুদ্ধের জীবনে 3টি প্রধান ঘটনা সংঘটিত হয়েছিল। এটা কি কাকতালীয়? না, একদমই নয়। এটা কাকতালীয় ঘটনা নয়। অনেক বিদ্বান মনে করেন না যে এটা কাকতালীয়। তারা বিশ্বাস করেন যে বৈশাখী পূর্ণিমায় বিশেষ মহাজাগতিক শক্তির কারণে এই অলৌকিক ঘটনাগুলো একই দিনে সংঘটিত হয়েছিল। বৌদ্ধরা এই দিনটিকে অত্যন্তই পবিত্র মনে করেন এবং সারা বিশ্বের বৌদ্ধরা এই একই দিনে বিশেষ পূজা ও ধ্যান করেন। অনেকেই বিশ্বাস করেন যে বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিব কিংবা মা দুর্গার কাছে যা প্রার্থনা করা হয় সেটা পূর্ণ হয়। এই বিশ্বাসের পেছনে রয়েছে এক গভীর দার্শনিক সত্য আছে। বৈশাখ মাস তথা এই মাধবের মাসে বলা হয়েছে পৃথিবীতে এক মহাচৌম্বক শক্তি বা মহাজাগতিক শক্তির এক বিশেষ সমন্বয় ঘটে। এই সময় মানুষের মন যদি সত্যিকারের বিশ্বাস ও ভক্তি নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে মনে প্রাণে, তাহলে সেই প্রার্থনার শক্তি অনেক গুণ তা বেড়ে যায় এবং এই মাসে কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। মা লক্ষ্মী হলেন ধন সম্পদ, সুখ ও সমৃদ্ধির দেবী। তার কৃপা পেলে জীবনে কোনো কিছুর অভাব থাকে না। সনাতন ধর্মমতে বৈশাখ মাসে পিতামহ ব্রহ্মা সৃষ্টি কার্য লিপ্ত ছিলেন এই বৈশাখ মাসে। কিছু ধর্মগ্রন্থে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। তার সৃষ্টি কার্যের শুরুর মাস হয় বৈশাখ মাস। তাই বৈশাখ মাসে যে কোনো নতুন কাজ শুরু করা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। এই কারণে বৈশাখ মাস হলো নতুন সূচনার এক সম্ভাবনার প্রতীক। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে নতুন বাংলা বছরে শনির দোষ, বাস্তু দোষ, গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য পবিত্র এই মাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের প্রভাব মানুষের জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ। শনির দোষ অর্থাৎ 7.5 থাকলে জীবনে নানান বাধা বিপত্তি আসে, কোনো কিছুতেই কখনো উন্নতি করা সম্ভব নয়। স্বাস্থ্য খারাপ হয়, আর্থিক কষ্ট দেখা যেতে পারে। কিন্তু বৈশাখ মাসের সঠিক উপায়ে পূজা ও দান করলে শনির দোষ কেটে যায় অনেকটাই। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্তই শ্রবণ করবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার গুরুদেবের নামটি লিখে জানাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নামটি লিখতে কখনোই ভুলবেন না। অবশ্যই ভক্তিতে আপনারা লিখে জানাবেন। আর ভিডিও থেকে নিশ্চয় আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী মানুষকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। বৈশাখ মাস নিয়মিত আপনারা অবশ্যই এই মাসের প্রতিটা দিন ভক্তি ও বিশেষ করে আপনারা শ্রদ্ধার সহিত এই মাসটি পালন করবেন। আর যাদের পক্ষে সম্ভব আছে তারা অবশ্যই আপনারা এই মাসটি ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করবেন। পবিত্র বৈশাখ মাসে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার খাওয়া উচিত নয়, কি কাজ করা উচিত আর কি কাজ বিশেষ করে আপনারা করবেন না। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে আপনার ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, দারিদ্রতা।
পরিবারের ব্যক্তিদের মধ্যে লেগেই থাকবে নানান রোগ ব্যাধি, তাদের কখনোই পিছু ছাড়বে না রোগ ব্যাধি। ঘরে আর বাইরে অকারণেই অশান্তি সৃষ্টি হবে, ঝামেলা তৈরি হবে। ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা বিপত্তি আসবে। নতুন বছরে আপনার রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসবে আপনার চরম দুর্ভাগ্য। এই বিষয়গুলি সম্পর্কে জানা আপনার একান্তই দরকার। অবশ্যই আপনারা ভক্তিতেই তাই শ্রবণ করবেন, মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, মাঝপথে আপনারা ছেড়ে যাবেন না। বৈশাখ মাস ঋতু পরিবর্তনের একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সময়। প্রচন্ড গরম পড়ে বৈশাখ মাসে। বসন্তের মৃদু হাওয়া বিদায় নিয়ে গ্রীষ্মের উত্তাপ এসে পড়ে এই সময়। পরিবেশে এই সময় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে, রৌদ্রের তীব্রতা অনেকটাই বেড়ে যায়। এই পরিবর্তনের সাথে সাথে মানুষের শরীর খারাপ হতে থাকে। শরীর সহজেই মানিয়ে নিতে পারে না এই পরিবেশে, এবং সেই কারণে বৈশাখ মাসে নানান অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কাই থাকে। এই সময় রোদে বেশি ঘোরাঘুরি করলে আপনারা বিশেষ করে স্ট্রোক বা হেড স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। সানস্ট্রোকও হতে পারে। সানস্ট্রোক হলে শরীরের তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে যায়, মাথা ঘোরা, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়ার মতো মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। তাই বৈশাখ মাসে রোদে বেরোলে অবশ্যই আপনারা ছাতা ব্যবহার করবেন এবং ছায়াযুক্ত জায়গায় আপনারা থাকার চেষ্টা করবেন। বারবার অবশ্যই আপনারা জল পান করবেন এই বৈশাখ মাসে। শরীরে জলের পরিমাণ যদি কমে যায় তাহলে বিশেষ করে বলা হয়েছে ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি থাকে, যা থেকে আরো নানান জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে ভারী ব্যায়াম আপনারা করবেন না, অর্থাৎ শারীরিক কসরতা করবেন না বেশি পরিমাণ, কারণ শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরোলে শরীরের লবণ ও জলের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যা স্বাস্থ্যের পক্ষে সত্যিই ক্ষতিকর এক বিষয়। হালকা ব্যায়াম বা যোগ অভ্যাস করতে পারেন আপনি, কিন্তু দুপুরবেলা বা বিকালে গরমের সময় কোনো ভারী শারীরিক পরিশ্রম আপনি এড়িয়েই চলবেন। ভারী কাজ এই সময়টা করবেন না। বৈশাখ মাস ধর্মীয়ভাবে অত্যন্তই তাৎপর্যপূর্ণ এবং এই মাসে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নানান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, উৎসব, আচার এবং তা বিশেষ করে পালিত হয় বিভিন্ন উৎসব। সনাতন ধর্মে এই মাসটি বিশেষ পবিত্র। বৌদ্ধরা এই মাসে বুদ্ধ পূর্ণিমা পালন করেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপিত হয়েছে অত্যন্ত ধুমধামের সাথেই এই মাসে। আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই সময় বহু বিশু, পহেলা বৈশাখ ইত্যাদি উৎসব পালিত হয় এই মাসেই। পাঞ্জাবে বৈশাখী উৎসব পালিত হয়, যা শিখ ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। আর এই মাসে বিভিন্ন জায়গায় পুরোটা মাস জুড়েই বিভিন্ন মেলা, উৎসব অনুষ্ঠিত হয়। বৈশাখ মাস শুধু একটি সম্প্রদায়ের জন্যই নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ এই সময়টা। কেউ যদি দীর্ঘদিন রোগে ভোগেন, সন্তানের জন্য প্রার্থনা করেন বা সংসারে শান্তি থাকে না তার, তবে বৈশাখ মাসে শিবের বিশেষ করে আপনারা তার আরাধনা করুন এবং শিবের পূজা অর্চনা করুন। ভগবান শিব হচ্ছেন আশুতোষ, তার আর একটি নাম। তিনি অতি সহজেই সন্তুষ্ট হয়ে যান ভক্তের প্রতি, মনস্কামনা পূর্ণ করেন তার। শিব পূজার ক্ষেত্রে আপনারা ধারা একটি বিশেষ পদ্ধতি বলা হয়েছে। আপনারা শিবলিঙ্গে জলের ধারা অর্পণ করতে পারেন। এই পবিত্র মাসে একটানা জলধারা প্রবাহিত হয় এমন একটা পাত্র শিবলিঙ্গের উপরে আপনারা বেঁধে রাখতে পারেন, যা থেকে ঝিরিঝিরি করে শিবলিঙ্গে জল অর্পিত হয়। এই জলধারা যেন ভক্তের হৃদয় থেকে প্রবাহিত হওয়া নিরন্তর ভক্তির প্রতীক। শিব হলেন তপস্বী। বলা হয়েছে এই গরমের শিবলিঙ্গে
জল ঢালা শিবকে শীতল রাখা এবং ভক্তের ভালোবাসা জানানোর এক বিশেষ উপায় বা মাধ্যম। অনেকেই সংকল্প করে একটানা 21 দিন অথবা 1 মাস নিয়মভাবে শিবের এই ঝাড়া দেন, অর্থাৎ জলধারা অর্পণ করেন। এর ফলে শরীর ও মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় এবং জীবনের ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। ধারা মানে নিরবিচ্ছিন্ন ভক্তি, যেন একটানা ভালোবাসা প্রভু শিবের প্রতি। এই ভক্তির শক্তিতে শিব প্রসন্ন হয়। আর আপনারা তো জানেনই যে মহাদেব অতি অল্পতেই সন্তুষ্ট হয়। সামান্য একটুকু বিল্লপত্র আর গঙ্গা জল অর্পণেই মহাদেব প্রসন্ন হয় ভক্তের প্রতি। বিরাট কোনো আয়োজনের প্রয়োজন নেই, তাই ভক্তদের সমস্ত দুঃখ তিনি দূরীভূত করেন। বৈশাখ মাস জুড়েই গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে আপনারা স্নান করতে পারেন। পূর্ণ ফলদায়ী বলেই শাস্ত্রে উল্লেখিত এই সময়টা স্নানে, বিশেষ করে বৈশাখী পূর্ণিমা, একাদশী ও অক্ষয় তৃতীয়া তিথিতে গঙ্গা স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন তা দূরীভূত হয়। আপনারা এই মাস জুড়েই স্নান করতে পারেন গঙ্গা বা পবিত্র নদীতে। নদীর প্রবাহমান জল মানুষের মন থেকে অশুভ শক্তি ধুয়ে মুছে দেয় এবং মনকে পরিশুদ্ধ করে। গঙ্গা জল প্রাচীন কাল থেকেই তার অলৌকিক গুণের জন্য বিখ্যাত হয়ে আছে। গঙ্গা জল এতটাই পবিত্র যে আপনি একটুকু গঙ্গা জল যদি বাড়িতে রেখে দেন তাহলে সেই গঙ্গা জলে কখনো পোকামাকড় ধরে না। এতটাই শুদ্ধ গঙ্গা জল কখনো অপরিষ্কার বা অপরিচ্ছন্ন হয় না, এতটাই পবিত্র হয় এই গঙ্গা জল। গঙ্গা জল সারা জায়গায় ছিটালে তা অশুভ শক্তি নাশ হয়ে যায়। আপনার বাড়িতে সারা জায়গায় আপনি গঙ্গা জল ছিটাতে পারেন। ভক্তি মনে অবশ্যই তা আপনি ছিটিয়ে দেবেন। যে গঙ্গা জলে এমন কিছু বিশেষ উপাদান আছে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। কাজেই গঙ্গা জল শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই নয়, শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও এটি অত্যন্তই উপকারী। আর আপনারা জানেন যে এই বৈশাখ মাসে 2টি একাদশী ব্রত পালিত হবে। প্রথমটি হচ্ছে বরুথনী একাদশী ব্রত এবং দ্বিতীয়টি হচ্ছে মোহিনী একাদশী। এই একাদশী ব্রতের উপবাস রেখে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম জপ করলে মোক্ষ লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রতের বিশেষত্ব হলো এই দিনে উপবাস রাখলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় এবং যে পাচনতন্ত্র তা পরিষ্কার হয়। আধুনিক বিজ্ঞান এটাকে বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতার কথা বলে আধুনিক বিজ্ঞান। একাদশী ব্রত শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্তই উপকারী। গ্রীষ্মকালে বৈশাখ মাসে মাটি ও প্রকৃতির উদ্দেশ্যে পশুধারা দেওয়া হয়। বিশেষ করে জল, ছাতা, ঠান্ডা খাবার ইত্যাদি দান করার রীতি প্রচলিত আছে। নারায়ণ পূজায় বলা হয় বৈশাখে দান দিলে সেই দান 1000 গুণে ফল দেয়। দান করা কিন্তু একটি মহৎ কাজ। যদি তা শুভ মাসে অর্থাৎ শুভ দিনে হয় তা অত্যন্তই বিশেষ ফলদায়ী হয়। যখন আমরা অন্যের জন্য কিছু করি তখন আমাদের মনে এক ধরনের সুখ ও তৃপ্তি অনুভূত হয়। এই সুখের অনুভূতি আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে এবং আমাদের চারপাশের মানুষের সাথে সুসম্পর্ক করে তোলে। বৈশাখ মাসে গরমের কারণে মানুষের কষ্ট অনেক বেশি হয়। পথচালিত মানুষ তৃষ্ণায় কাতর হয়ে পড়ে। এই সময় যদি আপনি তাদের জন্য জলের ব্যবস্থা করেন তাহলে আপনার এই ছোট্ট দানটি তাদের কাছে অত্যন্তই মূল্যবান হয়ে ওঠে। আসুন এইবার আমরা যাই বৈশাখ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে আমরা যে প্রথম সবজিটির কথা জানবো, আর সেটি হচ্ছে বেগুন। বৈশাখ মাসে বাড়িতে কখনোই বেগুন আপনারা রান্না করবেন না। পরিবারের কোনো ব্যক্তি এই মাসে বেগুন বা বেগুনের তরকারি আপনারা খাবেন না। এই বিষয়টি অবশ্যই মেনে চলবেন। এটি শুধু ধর্মীয় কারণই নয়, বরং আয়ুর্বেদিক ও বৈজ্ঞানিক কারণও আছে এর। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির সবজি বলা হয়, অর্থাৎ বেগুন শরীরের গরম উৎপন্ন করে শরীরে। বৈশাখ মাসের বাইরে এমনিতেই প্রচন্ড তাপদাহ আর গরম পড়ে। এই সময় যদি আপনি বেগুনের মতো উষ্ণ প্রকৃতির সবজি খান
তাহলে শরীরের ভেতর থেকে এবং বাইরে থেকে একই সাথে গরম লাগতে থাকে। এর ফলে শরীরের তাপমাত্রা বেশি পরিমাণ বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে আর হরমোনে প্রভাব ফেলে। বেগুনে সোলানিন নামক একটি বিশেষ উপাদান থাকে, যা অতিরিক্ত পরিমাণ খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, বিশেষ করে যাদের হজম শক্তি দুর্বল বা যাদের পেটে কোনো সমস্যা আছে তাদের জন্য বেগুন অত্যন্তই ক্ষতিকর। বৈশাখ মাসে বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে, কিন্তু রোগের পিছনে এত খরচ করতে হবে শেষ পর্যন্ত আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই মাসে কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার আপনি ভুল করেও মুখে তুলবেন না। বিষয়টি অবশ্যই মনে রাখবেন। বেগুনকে সংস্কৃতিতে বার্তাকু বলা হয়। পুরাণ মতে বেগুন একটি তামসিক সবজি। তামসিক মানে যা মনে আলস্য, হতাশা বা নেতিবাচক চিন্তা ভাবনার সৃষ্টি করে। যা সাত্ত্বিক জীবনযাপন করতে চান যদি আপনি, অর্থাৎ যারা মন ও শরীরকে পরিশুদ্ধ রাখতে চান, তাদের জন্য তামসিক খাবার একদমই এড়িয়েই চলা উচিত। বৈশাখ মাসে যেহেতু ধর্মীয় আচার অনুষ্ঠান বেশিই থাকে এবং এই মাসটি পবিত্রতার মাস, শ্রী মাধবের মাস, সেই কারণে এই মাসে বেগুনের মতো তামসিক সবজি খাওয়া একেবারেই উচিত নয়। এছাড়াও জ্যোতিষ শাস্ত্র মতে বেগুন হচ্ছে রাহু গ্রহের প্রতীক, আর রাহু হলো ছায়া গ্রহ, যা জীবনে বিভ্রান্তি, বিভ্রম এবং অস্থিরতা নিয়েই আসে। বৈশাখ মাসে রাহুর প্রভাধীন খাবার খেলে জীবনে এই নেতিবাচক প্রভাব আরো বেশি পরিমাণ বেড়ে যায়। বৈশাখ মাসে আমাদের হজম ক্ষমতা এমনিতেই কমে যায়। হজমে খুবই গড়গন্ডল সমস্যা দেখা যায়। হজমে খুবই সমস্যা থাকে। পেটের রোগ তৈরি হয় বিশেষ করে বেশি পরিমাণ। গরমের কারণে শরীরের পাচক রস কম তৈরি হয় এবং হজম শক্তি দুর্বল হয়ে পড়ে। সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। তেলে ভাজা খাবার পেটে গ্যাসের সৃষ্টি করে, তাই আপনারা এটি এড়িয়েই চলবেন। পেটে সমস্যা এবং বুকে জ্বালার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে বেগুন ভাজা বৈশাখ মাসে আপনি একেবারেই খাবেন না। পরিবারের কাউকে আপনি খেতে দিবেন না, কারণ গরম তেলে ভাজা বেগুন শরীরে একসাথে দুটোই কিন্তু ক্ষতি করে। একদিকে তেল আর একদিকে হচ্ছে ভাজাভুজি, এগুলো একদমই খাওয়া উচিত নয়। একদিকে তেল থেকে ক্যালোরি বাড়ে এবং হজম কঠিন হয়, অন্যদিকে বেগুনের উষ্ণ গুণ শরীরে আরো বেশি গরম সৃষ্টি করে। তবে বৈশাখ মাসে প্রতিদিন পেঁপে, শসা, তরমুজ, পালশাস, ডাব, বেল, লেবু ও ঘোলের শরবত, ছাতুর শরবত আপনি খেতে পারেন। এই খাবারগুলি যে কোনো একটিও আপনি খেতে পারেন বা এই খাবারগুলি থেকে একটি দুইটি খাবার প্রতিদিন অবশ্যই আপনারা খান। এর ফলে আপনার পেট ঠান্ডা থাকবে এবং শরীরের ক্লান্তি দূর হবে। পেঁপে হজমের জন্য অত্যন্তই উপকারী একটি সবজি। এতে পেপাইন নামক এনজাইম থাকে, যা খাবার হজম করতে সাহায্য করে। শসায় প্রচুর পরিমাণে জল থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে। তাই আপনারা বিশেষ করে তরমুজ, জলীয় ফল এবং এই গরমে বেলের শরবত পেটের অসুখ সারাতে অত্যন্তই কার্যকর এবং পেট ঠান্ডা রাখে। লেবুর শরবত শরীরে ভিটামিন সি সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঘোল বা দইয়ের পানীয়, যা পেটের জন্য অত্যন্তই উপকারী। বৈশাখে ভাত, দুগ্ধ, ঘি, উচ্ছে, করলা ইত্যাদি তেতো জাতীয় জিনিস এবং লাউ, পটল, ঝিঙে, পাট শাক, সজনে ডাঁটা বা কাঁচা আমের ডাল খাওয়া খুবই ভালো। তেতো খাবারের শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। তেতো জাতীয় খাবার অবশ্যই আপনারা খাবেন এই পবিত্র মাসে। করলা বা উচ্ছে
রক্তকে পরিশুদ্ধ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। লাউ একটি হালকা সবজি যা গরমে সহজেই হজম হয় এবং শরীরকে ঠান্ডা রাখে। লাউ, পটল হজমের জন্য উপকারী। ঝিঙা শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাট শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এবং একটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কাঁচা আমের ডাল শরীরকে ঠান্ডা রাখে এবং বলা হয়েছে লু লাগা থেকে রক্ষা করে। এবং বিশেষ করে কাঁচা আমের টক আপনারা এই সময়টা খেতে পারেন, তা মুখের রুচিও বৃদ্ধি করবে এবং শরীরের পক্ষে ভালো হবে। এছাড়া এই মাসে ছোলা বা ছোলার ছাতু খান আপনারা। ছোলার ছাতু বৈশাখ মাসে খাওয়া বিশেষ শুভ। এটি শরীরের জন্য খুবই উপকারী। ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং আঁশ থাকে। এটি শরীরের শক্তি সরবরাহ করে কিন্তু শরীরে গরম সৃষ্টি করে না। ছোলার ছাতু জলে গুলে খেলে শরীর ঠান্ডা থাকে এবং দীর্ঘ সময় ধরে পেট ভরা থাকে। আপনারা এবার শ্রবণ করবেন দ্বিতীয় খাবারের কথা, অর্থাৎ দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হচ্ছে মেথির শাক, মানে মেথি শাক। বৈশাখ মাসে মেথি শাক খাওয়া একদমই উচিত নয়। মেথি শাকের নাম শুনলেই অনেকে আবার অবাকই হবেন, কারণ মেথি তো স্বাস্থ্যের জন্য ভালোই, অনেকেই এটি জানেন। বছরে অন্য সময় মেথি শাক স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু বৈশাখ মাসে এই মেথি শাক খাওয়া একদমই উচিত নয়। মেথি শাকে প্রচুর পরিমাণে আঁশ ও তিক্ত উপাদান থাকে। এই তিক্ত উপাদান বৈশাখ মাসের গরমে শরীরের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। শাকের তিক্ত উপাদান অতিরিক্ত খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বৈশাখ মাসে যেহেতু আমাদের হজম শক্তি এমনিতেই দুর্বল থাকে, সেই সময় মেথির মতো ভারী শাক খেলে হজমে আরো বেশি সমস্যা তৈরি হয়। তাই এই মাসে মেথি শাক খাওয়া যতটা সম্ভব আপনারা এড়িয়ে চলবেন। আর জ্যোতিষশাস্ত্র মতে মেথি শাক হচ্ছে বুধ গ্রহের প্রভাধীন। বৈশাখ মাসে বুধের বিশেষ অবস্থানের কারণে মেথি শাক খেলে শরীরের নেতিবাচক প্রভাব জীবনে পড়তে পারে। বুধের নেতিবাচক প্রভাবের কারণে কথাবার্তায় আপনার কথার মাঝে ভুল বুঝাবুঝি, সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি, যোগাযোগের সমস্যা এবং ব্যবসায়িক লেনদেনে বিপত্তি আসে। কাজেই বৈশাখ মাসে মেথি শাক আপনারা এড়িয়ে চলুন। বৈশাখ মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল, দুগ্ধ বলা হয়েছে আপনারা এগুলি গ্রহণ করুন। আলুর তরকারি কিংবা সিঙ্গারা বা পানি ফলের আটার পরোটা এবং কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। তবে উপবাসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে মানে আপনারা সাধারণ লবণ ব্যবহার করবেন না। সন্দক লবণ বা সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। সন্দক লবণ হচ্ছে বলা হয়েছে এটি পবিত্র। আপনারা সন্দক লবণ যদি গ্রহণ করেন শরীরের পক্ষে অনেক উপকারী। এতে সোডিয়াম ছাড়াও বিভিন্ন খনিজ পদার্থ থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয়। আর ঘি হচ্ছে একটি বলা হয়েছে সাত্বিক খাবার এবং শাক্ত, যা উপবাসের সময় খাওয়া বিশেষ উপকারী। ঘিয়ে শুধু ক্যালোরি নয়, এতে ভিটামিন এ, ডি, ই এবং কে থাকে যা শরীরের বিভিন্ন কাজে সহায়তা করে। বৈশাখ মাস শুধু একটি ক্যালেন্ডারের পাতাই নয়, এটি প্রকৃতি, ধর্ম, ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব বন্ধন। পহেলা বৈশাখে অথবা অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করে নতুন হিসাবের খাতা তারা খোলেন, পুরানো হিসাব তারা বাদ দিয়ে দেন। এই প্রথাটি শুধু ধর্মীয়ই নয়, এটি একটি মনস্তান্ত্রিক পদ্ধতিও। যুগ যুগ ধরে এই পদ্ধতি চলে আসছে। পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলার মাস হচ্ছে এই বৈশাখ মাস। ব্যবসায়ীরা পুরনো বছরের লাভ ক্ষতির হিসাব চুকিয়ে তারা নতুন বছরে নতুন উদ্যমে আবার ব্যবসা শুরু করেন। এটি মানসিকভাবে নতুন করে শুরু করার একটি চমৎকার এক পদ্ধতি। সাধারণ মানুষও এই দিন
পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করে পূজা অর্চনার আয়োজন করেন। আর বৈশাখ মাসে বিশেষ করে প্রত্যেকেই পবিত্র থাকে, বিশেষ করে এই পবিত্র মাসটি ভক্তির সাথেই পালন করে। বিশেষ করে লক্ষ্মী পূজাও গৃহ শান্তির আয়োজন করা হয়। আর এই দিনে গৃহে পুরোটা অক্ষয় তৃতীয়ার দিন বা পহেলা বৈশাখের দিন বা পুরোটা বৈশাখ মাস জুড়েই অনেকেই বাড়িতে গীতা ভাগবত পাঠ দিয়ে থাকেন অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, বিশেষ করে পূজা অর্চনার আয়োজন করেন। লক্ষ্মী পূজা করে থাকেন অনেকেই। লক্ষ্মী পূজা করার অর্থ হলো ঘরে ধন সম্পদ ও সমৃদ্ধির আহ্বান করা, পরিষ্কার ঘরে লক্ষ্মীর আগমন এবং অগুছালো ঘরে লক্ষ্মী দেবী থাকেন না। কাজেই বৈশাখ মাসের শুরুতে ঘর পরিষ্কার করা এবং লক্ষ্মী পূজা করা অত্যন্তই শুভ। আপনারা এই মাসের প্রতি বৃহস্পতিবার অবশ্যই বেশি ভক্তির সহিত আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে উপবাস রেখে মা লক্ষ্মীকে অবশ্যই পূজা অর্চনা করবেন। এই দিনে আপনারা অবশ্যই বাড়ি তৈরি করলে এই মাসে দক্ষিণ দুয়ারি রাখবেন। শাস্ত্র মতে এটি অত্যন্তই শুভ। দক্ষিণ দিক হচ্ছে যমের দিক, কিন্তু বাস্তুশাস্ত্র মতে দক্ষিণমুখী বাড়ির প্রবেশদ্বার অনেক ক্ষেত্রে শুভ হতে পারে। তবে এই বিষয়ে একজন অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো যখন আপনি গৃহ তৈরি করবেন, কারণ বাড়ির অবস্থান, আকার এবং অন্যান্য নানা বিষয়ের উপর নির্ভর করে বাস্তুশাস্ত্রের পরামর্শ আলাদাও হতে পারে। এই মাসে পথচালিত তৃষ্ণার্ত ব্যক্তিদের মাঝে আপনি শীতল জল দান করুন। শরবত বা বেলের শরবত আপনি দান করতে পারেন, তা অত্যন্তই পুণ্য ও মঙ্গলজনক হবে আপনার জন্য। পানীয় জলের জন্য ঘরের বাইরে একটি মাটির কলসি বসিয়েই রাখুন। এই কলসিতে রোজ সকালে আপনি জল ভরে দিন, যাতে পথচালিত মানুষ তৃষ্ণা মিটিয়ে যেতে পারে। এর ফলে পাপ মোচন হয়, পূর্বপুরুষদের কৃপা পাওয়া যায় এবং গৃহে শান্তি আসে। এই ছোট্ট কাজটি সমাজের প্রতি আপনার দায়িত্ব পালনের একটি উপায়। গরমে যখন একজন তৃষ্ণার্ত মানুষ আপনার রাখা জলের কলস থেকে জল খেয়ে তৃপ্তি পাবেন, তখন তার মুখের হাসি আপনার মনে যে আনন্দ দেবে, সেটাই তো প্রকৃত পুণ্য। তাতেই যে আপনি যে শান্তি অনুভব করবেন, তা অন্য কখনো অন্য কার্যে আপনি লাভ করতে পারবেন না। সেই শান্তিটুকু আপনার আসবে না। বৈশাখ মাসে প্রতিদিন সকালে একটি মাটির পাত্রে জল রেখে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় পাখিদের জন্য রাখলে তা পূর্ণ ফলদায়ক হয় এবং গৃহে শান্তি ও সৌভাগ্য আসে। গরমে পাখিরা জলের জন্য কষ্ট পায়, পশু পাখিরা জলের জন্য কষ্ট পায়, তাই আপনারা একটা পাত্রে তাদের জন্য জলের ব্যবস্থা করে রাখুন। বলা হয়েছে অবশ্যই এই কার্যটি যদি আপনি করেন, প্রভু স্বয়ং সন্তুষ্ট হবেন আপনার প্রতি। পাখিরা প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে নানান কারণে। কাজেই পাখিদের জন্য জলের ব্যবস্থা করা এটি শুধু ধর্মীয়ই নয়, ধর্মীয় যে পুণ্য তা কিন্তু নয়, এটি পরিবেশ সংরক্ষণেও সহায়তা করে। বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবার বা শনিবার একটা কাঁচের পাত্রে কিছুটা লবণ আপনারা রেখে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখতে পারেন। তাতে দুশ্চিন্তা ও অশুভ শক্তি দূরীভূত হয়। এর ফলে দাম্পত্য জীবনে মাধুর্য আসে এবং সমস্যা দূর হয়। লবণ একটি পরিশোধক উপাদান। প্রাচীন কাল থেকে বিভিন্ন সংস্কৃতিতে লবণ নেতিবাচক শক্তি দূর করার জন্য ব্যবহার করা হয়। বাস্তুশাস্ত্রে দক্ষিণ পশ্চিম দিকে বলা হয়েছে এই দিককে নৈಋত্য কোণ এবং এই কোণ নেতিবাচক শক্তির প্রবেশ। তাই অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। তাই আপনারা অবশ্যই এই দিকে লবণ রাখবেন। লবণ রাখলে সেই নেতিবাচক শক্তি দূর হয় বলেই বিশ্বাস রয়েছে। এছাড়া প্রতিদিন সকালে আপনারা অবশ্যই তুলসী তলায় জল অর্পণ করবেন। আর সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ তুলসী দেবীকে অবশ্যই প্রজ্বলিত করে দেখান। তুলসী বৃক্ষের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলিত করে রাখুন। তুলসী গাছ হলো সনাতন হিন্দু ধর্মের একটি পবিত্র বৃক্ষ। তুলসীকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, স্বয়ং বৃন্দা দেবী। তুলসীতে জল দেওয়া মানে মা লক্ষ্মীরই সেবা করা। তুলসী গাছ পরিবেশকে পরিশুদ্ধ করে তোলে, বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে
তুলসী গাছ অর্থাৎ তুলসী গাছের কাছে থাকলে মানসিক চাপ কমে এবং মন শান্ত হয়। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানোর ফলে বাড়ির পবিত্রতা এবং মা লক্ষ্মীর কৃপা আসে ও শত্রু দমন হয়। অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। প্রদীপের আলোয় অন্ধকার দূর করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। বৈশাখ মাসে প্রতিদিন শ্রী বিষ্ণুর নাম আপনারা অবশ্যই জপ করবেন। বিশেষ করে ওম নমো বাসুদেবায় আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন, অথবা আপনারা ওম নন্দ কেশায় নমঃ, ওম নারায়ণায় নমঃ আপনারা এই মন্ত্রটিও জপ করতে পারেন। এর ফলে পাপের ক্ষয় হয়, জীবনে ইতিবাচক পরিবর্তন আসে, সৌভাগ্য বৃদ্ধি পায়। মন্ত্র জপ আসলে একটি ধ্যানের পদ্ধতি বলা হয়েছে এটিকে। যখন আমরা বিভিন্ন মন্ত্র জপ করি, মন তখন একটি নির্দিষ্ট ছন্দেই চলতে শুরু করে। অস্থিরতা কমে যায় মনের শব্দ তরঙ্গ মস্তিষ্কে বিশেষ এক ধরনের তরঙ্গ তৈরি করে, যা মানসিক চাপ কমাতে এবং মনের শান্তি বৃদ্ধি করতে সাহায্য করে। শনিদেবের কৃপা পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে শনিবার ও অমাবস্যায় কালো তিল ও কাপড় অর্থাৎ কালো কাপড় শনি মন্দিরে দান করুন, অথবা নদীতে ভাসান বা কোনো ব্যক্তিকে আপনারা বিশেষ করে কালো বস্ত্র আপনারা দান করুন, সরিষার তেল দান করুন। শনিদেব হলেন কর্মের দেবতা, আমাদের কর্মফল দেন তিনি। শনির কৃপা পেলে কর্মক্ষেত্রে উন্নতি হয়, ব্যবসায়ে সাফল্য আসে এবং জীবনে স্থিতিশীলতা আসে। বৈশাখ মাসে বিশেষভাবে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করা হয়। এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং আপনার অর্থনৈতিক দিক খুব ভালো হয়, শুভ ফল আপনি পেতে পারেন। ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা, তিনি তার ভক্তদের সমস্ত বিপদ আপদ থেকে স্বয়ং রক্ষা করেন এবং তাদের জীবনকে আরো সুন্দর করে তোলেন। বিষ্ণুর সহধর্মিণী হলেন মা লক্ষ্মী দেবী, তাই শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করলে মা লক্ষ্মীর কৃপাও পাওয়া যায় স্বাভাবিকভাবেই। যেখানে স্বয়ং শ্রী বিষ্ণু থাকেন সেখানে মা লক্ষ্মী এমনিতেই আসবেন। বৈশাখ মাসে প্রতিদিন শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। পাঠ করা অত্যন্তই ফলদায়ক। এটি না পারলে অন্তত প্রতিদিন সকালে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন। এইবার আসি, আপনারা এই বৈশাখ মাসে তৃতীয়ত অর্থাৎ সর্বশেষ নিষিদ্ধ সবজি যেটি আপনারা গ্রহণ করবেন না, আর তা হচ্ছে বিশেষ করে আপনারা এই সবজিটি খাবেন না, আর তা হচ্ছে তেঁতুল, মানে এই খাবারটি আপনারা খাবেন না। বৈশাখ মাসে তেঁতুল এই খাবারটি খেলে এর থেকে তৈরি আচার, মানে তেঁতুলের থেকে তৈরি আচার অন্য কোনো খাবারও আপনারা খাবেন না। তেঁতুলের নাম শুনলেই অনেকের মুখেই জল চলে আসে, কিন্তু বৈশাখ মাসে এই সুস্বাদু ফলটি একেবারেই আপনারা খাবেন না। তেঁতুল খুবই অ্যাসিডিক। তেঁতুলের বিশেষ করে টার্কারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো পেটে গিয়ে গ্যাস্ট্রিক অ্যাসিডের সাথে মিলিত হয়ে পেটের জ্বালা, বুকে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে। এই মাসে বেশি পরিমাণ এটি খেলে পেটে জ্বালা, গ্যাসের সমস্যা এবং বিশেষ করে অ্যাসিডের প্রভাব বেশি পরিমাণ দেখা যেতে পারে। বৈশাখ মাসে আমাদের শরীরে এমনিতেই গরমের কারণে পিত্তের পরিমাণ বেড়ে যায়। গালে মুখে বিশেষ করে তিতো ভাবটাই চলে আসে। পেট থেকে যেন মনে হয় গরম একটা ভাব পুরোটা গালকেই যেন কেমন করে তোলে। পেটের মধ্যে একটা অন্যরকম ভাবের তৈরি হয়, বিশেষ করে মন্দা ভাব তৈরি হয়। কোনো খাবারে রুচি থাকে না এবং শরীরটা খুবই খারাপ হয়। আয়ুর্বেদ মতে তেঁতুল পিত্ত বাড়ায়, কাজেই বৈশাখ মাসে তেঁতুল খেলে শরীরে পিত্তের মাত্রা অস্বাভাবিকভাবেই বেড়ে যায় এবং পিত্তজনিত নানান রোগ দেখা যায়। পিত্তের অধিকতরতার কারণে ত্বকে ফুসকড়ি বের হয়, মাথা ঘোরে, বমি বমি ভাব হয় এবং মেজাজটাও খিটখিটে হয়ে যায়। তাই শাস্ত্রে বৈশাখ মাসে তেঁতুল খেতে নিষিদ্ধ রয়েছে। শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে তেঁতুল একটি তামসিক খাবার।
এটি মনে হিংসা, ঈর্ষা এবং নেতিবাচক চিন্তার সৃষ্টি করে। বৈশাখ মাসে যখন পরিবেশ পবিত্র এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাস হচ্ছে এটি, সেই সময় এমন খাবার এড়িয়ে চলাই বলা হয়েছে আত্মা পরিশুদ্ধের জন্য অত্যন্তই প্রয়োজনীয়। জ্যোতিষ শাস্ত্রে তেঁতুল শনি গ্রহের প্রভাধীন। বৈশাখ মাসে শনির বিশেষ অবস্থানের কারণে তেঁতুল খেলে শনির নেতিবাচক প্রভাব আরো বেশি জীবনে পড়তে পারে। শনির নেতিবাচক প্রভাবে কাজে বাধা আসে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ে এবং জীবনে হতাশার মেঘ ঘনিয়ে আসে, অন্ধকার ঘনিয়ে আসে। তেঁতুলের আচার বৈশাখ মাসে খাওয়া বিশেষভাবে নিষিদ্ধ। আচারে এমনিতেই লবণ ও মশলা বেশি থাকে, তার উপরে তেঁতুলের অ্যাসিডিটি মিলে পেটে এক মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই অ্যাসিডিটি মিলে গরমে আচার খেলে বলা হয়েছে এটি ডিহাইড্রেট হয়ে পড়ার ঝুঁকি থাকে, কারণ বেশি লবণ শরীর থেকে জল বের করে দেয়। কাজেই বৈশাখ মাসে তেঁতুলের আচার থেকে সম্পূর্ণই আপনারা দূরেই থাকুন। এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় খাবার আপনারা অবশ্যই এই মাসে এড়িয়ে চলবেন। মদ, তামাক বলা হয়েছে এই সমস্ত খাবার আপনারা সম্পূর্ণরূপে বর্জন করবেন। বৈশাখ মাসে একেবারেই আপনারা খাবেন না। এই মাসে শরীর এবং মন উভয়কেই পরিশুদ্ধ রাখা একান্তই দরকার। নেশা মনকে অস্থির করে এবং শরীরকে দুর্বল করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈশাখ মাসে নেশা করা মহাপাপ। এছাড়া বৈশাখ মাসে অতিরিক্ত ঝাল, পেঁয়াজ, রসুন এবং অতিরিক্ত গরম খাবার না খাওয়াই ভালো। আপনারা বিশেষ করে এই মাসে পুঁই শাক তো খাবেনই না। আপনারা এই মাসে ঢেঁড়স খাবেন না, এই সবজিটি সম্পূর্ণই আপনারা এড়িয়ে চলবেন। গাজর আপনারা এড়িয়ে চলবেন, অবশ্যই বিষয়টি মনেই রাখবেন। আপনারা সিম জাতীয় খাবার এই মাসে খাবেন না, মটরশুঁটি খাবেন না। ঝাল মশলা শরীরে গরম সৃষ্টি করে। গরমের সময় এই ধরনের খাবার খেলে শরীরের তাপমাত্রা আরো বেড়ে যায় এবং শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পেঁয়াজ, রসুন, ডিম আপনারা এমন খাবার, রাজসিক খাবার, মাছ, মাংস এড়িয়েই চলবেন যদি আপনার পক্ষে সম্ভব হয়। এই মাসটা ভক্তির মাস। বৈশাখ মাসে যখন আমরা ধর্মীয় ব্রত পালন করি এবং মন ও শরীরকে শান্ত রাখার চেষ্টা করি, সেই সময় পেঁয়াজ, রসুন অবশ্যই এড়িয়ে চলাই উচিত। অতিরিক্ত গরম খাবার পাকস্থলীর উপর চাপ সৃষ্টি করে এবং বৈশাখ মাসে দুর্বল হজম শক্তির উপর অতিরিক্ত চাপ পড়লে পেটের নানান সমস্যা দেখা যায়। বৈশাখ মাসে বিশেষ কিছু আচার নিয়ম নীতি মেনে চললে জীবন আরো সুন্দর হয়ে ওঠে। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠুন, সূর্যদেবকে প্রণাম করুন। সূর্যোদয়ের সময়কে ব্রহ্ম মুহূর্তের সময় বলা হয়। আপনি ব্রহ্ম মুহূর্তের সময়ে ঘুম থেকে উঠতে পারেন। এই সময় উঠলে শরীর ও মন সতেজ থাকে এবং সারা দিন কাজে মনোযোগ দিতে পারবেন। সকালে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করুন, সূর্যদেবকে নমস্কার করুন। এটি শরীরের সক্রিয় রাখে শরীরকে এবং ভিটামিন, বিশেষ করে ডি রয়েছে এই সূর্যের আলোয়। আপনি সেটি গ্রহণ করার সুযোগ পাবেন। বৈশাখ মাসে দান করা অত্যন্তই পুণ্যের কাজ। গরিব মানুষদেরকে খাবার, কাপড়, অর্থ দান করুন। বিদ্যালয়ে পড়াশোনায় শিশুদের মাঝে বই, খাতা, কলম দান করুন। অসুস্থ মানুষদের মাঝে ওষুধ আপনি দান করুন। ওষুধ কিনে তাদের সাহায্য করতে পারেন। দান যতই ছোট হোক না কেন, তার পুণ্য অনন্তকাল। বৈশাখ মাসে শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে দান করলে সেই দান হাজার গুণে ফল দেয় বলেই শাস্ত্রে উল্লেখিত। মাসে প্রতিদিন কোনো না কোনো ধর্মীয় গ্রন্থ অবশ্যই পড়ুন। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত বা শ্রীমদ্ ভাগবত গীতা আপনি এই সমস্ত পড়তে পারেন। এই গ্রন্থগুলো মনকে শান্ত করে এবং জীবনের সঠিক পথ দেখায়। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত কর্তব্য বোধ ও নিষ্কামভাবে পালন করতে হয়। এই শিক্ষায় জীবনে অনুসরণ করলে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব হয়।
বৈশাখ মাসে পরিবারের সদস্যদের সাথে বেশি সময় পার করুন, একসাথে পূজা অর্চনা করুন, সকলে মিলে খাবার খাওয়া দাওয়া করুন এবং ব্রত পালন করার চেষ্টা করবেন। বিশেষ তিথিগুলো একে অপরের দুঃখ সুখ দুঃখের অংশীদার হন। পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখলে মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন। পরিবারে কলহ বিবাদ থাকলে সেই ঘর থেকে লক্ষ্মী বিদায় নেন, অলক্ষ্মী প্রবেশ করেন। বৈশাখ মাসে গুরুজনদের সেবা করুন। বৃদ্ধ পিতামাতা বা গুরুজনদের বেশি পরিমাণ তাদের সাথে সময় কাটান, তাদের প্রয়োজনে সাহায্য করুন। তাদের হাতে পায়ে আপনারা অবশ্যই প্রণাম করুন, তাদের প্রয়োজনে আপনারা সাহায্য করুন, তাদের পায়ে হাত দিয়ে আপনারা প্রণাম নিবেদন করুন। এই মাসে গুরুজনদের আশীর্বাদ পেলে জীবনের বাধা বিপত্তি কমে যায় এবং সাফল্য আসে। পিতামাতার আশীর্বাদই হচ্ছে প্রধান, সবচেয়ে বড় দৈব আশীর্বাদ। তাদের সেবা করলে ত্রিলোকের দেবতা তাদেরও সেবা করা হয়। বৈশাখ মাসে সত্য কথা বলুন, মিথ্যা এড়িয়ে চলুন। এই মাসে বিশেষভাবে এগুলি নিষিদ্ধ। মিথ্যা বললে বুধ গ্রহের দোষ লাগে, জীবনে বিপত্তি আসে। সত্য কথা বলা মানে শুধু মুখের সত্যই নয়, কাজেও সৎ থাকা এবং মনে সৎ চিন্তা রাখা। সত্যের পথে চললে ভগবান সবসময় আপনার পাশেই থাকবেন। আপনারা এই বৈশাখ মাসে অবশ্যই ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভজন করান, গরিব দুঃখী মানুষদেরকে অবশ্যই সেবা করান। আপনারা তাদেরকে খাবার দান করুন, আপনারা তাদেরকে অর্থ দান করুন, বস্ত্র দান করুন এবং ঠান্ডা জল অবশ্যই আপনারা তাদেরকে দান করুন। যদি আপনার দ্বারা সম্ভব হয় যে কোনো একটি কার্য আপনারা করতে পারেন। আপনারা বিশেষ করে পিতৃতর্পণ করতে পারেন এই পবিত্র মাসেই। পিতৃতর্পণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা। এই কাজটি করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এবং প্রসন্ন থাকবেন আপনার প্রতি, তাদের আত্মা শান্তি পায়। পূর্বপুরুষের আশীর্বাদে জীবনে সমৃদ্ধি আসে। বৈশাখ মাসে বৃষ্টির আগমনের জন্য প্রকৃতি প্রস্তুতি নিতে শুরু করে। মাঠ ও প্রকৃতি শুকিয়ে যায়, গাছপালা জলের অভাবে ঢলে পড়ে। এই সময়ে প্রকৃতিকে বাঁচাতে গাছের গোড়ায় জল দিন, নতুন গাছ লাগান। বৃক্ষ রোপণ করা বৈশাখ মাসে বিশেষ পুণ্যের কাজ। একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপহার দেওয়া। গাছ অক্সিজেন দেয়, আমাদেরকে ছায়া দেয়, ফল দেয় এবং বৃষ্টিপাতে সাহায্য করে। বৈশাখ মাসে প্রতিদিন নিজেকে সময় দিন, নিজের মনের সাথে কথা বলুন। কোথায় আছে, কোথায় যেতে চান সেটা নিয়ে আপনি ভাবুন। নিজের লক্ষ্যটা নির্ধারণ করুন এবং সেই লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা করুন। নতুন বছরের নতুন সংকল্প করুন। পুরনো বদ অভ্যাস ছেড়ে এবং নতুন ভালো অভ্যাস গ্রহণ করুন। বৈশাখ মাস হলো নতুন সূচনার এক সম্ভার। এই মাসে যে সংকল্প করবেন সেটা সারা বছর ধরে রাখার চেষ্টা করুন। বৈশাখ মাসে ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকুন। যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। আরো বেশি পাওয়ার লোভে যা আছে তার মূল্য ভুলে গেলে চলবে না। অকৃতজ্ঞ হবেন না। কৃতজ্ঞতা মানুষকে অর্থাৎ মানুষের মনকে প্রসারিত করে। জীবনে আরো ভালো কিছু করতে পারবেন। জীবনে আরো ভালো জিনিস আসার পথ তৈরি করে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভগবানকে অবশ্যই ভগবানের নাম স্মরণ করুন, তার নাম জপ করুন এবং তাকে অশেষ ধন্যবাদ জানান যে তার কারণে আপনি ভালোভাবেই জীবনযাপন করছেন এবং সমস্ত কিছুই প্রাপ্ত করছেন। দিনের সমস্ত ভালো সময় কাটানোর জন্যই ভগবানকে ধন্যবাদ দিন এবং তার জন্য সমস্ত কিছুই যে প্রাপ্ত করছেন অসংখ্য ধন্যবাদ দিন এবং কৃতজ্ঞতা থাকুন তার কাছে। বৈশাখ মাসে একটি কাজ কখনোই আপনারা করবেন না, আর সেটা হচ্ছে কারোর সাথে অকারণে ঝগড়া ঝামেলা করবেন না। ঝগড়া ঝামেলা করলে নেতিবাচক শক্তি তৈরি হয় আর সেই শক্তি আপনার গৃহে প্রবেশ করে। বৈশাখ মাসে কলহ করলে সারা বছর পরিবারে অশান্তি থাকে। শাস্ত্রে বলা আছে আপনারা এই মাসে যতটা সম্ভব আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং সবার সাথে আপনারা মিলেমিশে চলুন এবং মিষ্টি জাতীয় খাবার অবশ্যই দান করবেন। এই মাসে রাতে খাবারের সূর্যাস্তের আগে আপনি খাবার খেয়ে নিন। রাতের খাবার রাতের দেরিতে খাওয়া এই মাসে বিশেষভাবে ক্ষতিকর। যদি আপনি সূর্যাস্তের আগে না খেতে পারেন তাহলে বলা হয়েছে আপনি সকাল সকাল খাবার গ্রহণ করবেন, রাত্রি 9টার মধ্যেই খাবার গ্রহণ করে নেবেন। গরমে হজম শক্তি কমে যায় এবং রাতের দেরিতে খেলে সেই খাবার ঠিকমতো হজম হয় না। ভোরে উঠে কিছু হালকা খাবার খান এবং দিনের মূল খাবার
অবশ্যই আপনারা দুপুরে খান। এই নিয়মটি মেনে চললে পাচন তন্ত্র সুস্থ থাকে এবং শরীর সুস্থ থাকে ও নীরোগ থাকে। বৈশাখ মাসে ঘুমের বিষয়ে বিশেষ মনোযোগ দিন। গরমে ঘুম ঠিকমতো না হলে শরীর ক্লান্ত থাকে এবং মন অস্থির হয়। রাতে ঘুমানোর আগে ঘরে ভালো করে আপনি হাওয়া দিন। প্রয়োজনে ঠান্ডা জলে আপনি স্নান করে নিন। হালকা কাপড় পরুন। এর ফলে শরীর ঠান্ডা থাকবে এবং আপনার ঘুম ভালো হবে। পর্যাপ্ত পরিমাণের ঘুম শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। বৈশাখ মাস আমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এই মাসে আমরা যদি সঠিক নিয়ম মেনে চলি, সঠিক খাবার খাই, ধর্মীয় আচার আচরণ পালন করি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন বিনীত অনুরোধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে অবশ্যই জানাবেন। আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, এমনই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে।